হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক দারুণ মজার রেসিপি, বিস্কুট রেসিপি বা বিস্কুট পিঠা রেসিপি। বন্ধুরা, দারুণ মুচমুচে মজার রেসিপি এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত মজার এটা। আর আমি কিভাবে করেছি এটা অবশ্যই আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আর দেরি করব না, চলে যাব রেসিপিটি করার জন্য। যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর লাইক করবেন। লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। তো বন্ধুরা, আর সময় নষ্ট করব না, চলে যাব এই মজার রেসিপিটি করার জন্য। চলে যাচ্ছি রান্নাঘরে, আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। আটার বিস্কুট করার জন্য আমি আটাটা ভালো করে চেলে নিয়েছি। এখানে 250 গ্রাম আটা আছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেব তেল, ময়ান করে নেব তেল দিয়ে, রিফাইন তেল। আপনারা তেল বা ঘি বা বাটার যে কোনো জিনিস ইউজ করতে পারেন। আমি এখানে তেল দিচ্ছি, 250তে দিয়ে দিচ্ছি আমি 5 চামচ মতো তেল। এটা ভালো করে ময়ান করে নেব, মাখিয়ে নেব। বিস্কুট করতে গেলে ময়ানটা একটু বেশি করে দিতে হবে। ময়ান করা হয়ে গেছে, এই যে ময়ান হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়েছি 10 টাকা প্যাকেট পাউডার দুধ। জল হালকা কুসুম গরম করে আমি তার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি স্বাদ মতো দেবেন, যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, ওই জন্য বেশি মিষ্টি দিয়েছি। এবারে চিনিটা ভালো করে এই দুধের মধ্যে গুলিয়ে নেব। আর কিছু দানা আস্তে আস্তে এর সঙ্গেই থাকবে, আমি দিয়ে দেব। এবারে আমি গুলে রাখা চিনি আর দুধের এটা অল্প অল্প করে দেব আর মেখে নেব। পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে চিনিগুলো, কিছু চিনি আস্তে আস্তে আছে, তাও দিয়ে দিচ্ছি। এটা এভাবে থাকলে ভালো লাগবে, চিনিটা গালে পড়বে। পুরোটা দিয়ে দিয়েছি। এবারে আমি এটা ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবারে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসছি। এবার ফিরে এসেছি, ঢাকাটা আলগা করে নেব। এই পজিশনে এসছে। এবার এটা আমি 3 টুকরো করে নেব। এই টুকরোটা আমি করব, এই দুটো সাইডে রেখে দিচ্ছি। একটু গোল করে নেব, নিয়ে বেলে নেব এটা। তো এটা আটা দিয়ে বেলে নেব। আটা ছড়িয়ে এটা ভালো করে বেলে নেব। এরকম মোটা সাইজ করে বেলে নেব। এবারে আমি কেটে নেব, বিস্কুটের সাইজ করে নেব। আমি একটা এরকম ধরনের গ্লাস নিয়েছি, গোল করে কেটে নেব বলে, এই যে এভাবে।
আমার বিস্কিট হয়ে গেছে। এই যে এবারে ডিজাইন করে নেব। একটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব। এই যে হয়ে গেছে ডিজাইন। এভাবে ডিজাইন করে নেব সবকটা বিস্কুট। এটাও করে নেব। এই যে এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এটা আগে করে রেখেছি, আর একটু করে দিচ্ছি। এবারে আমি বিস্কুটগুলো ভেজে নেব। এবারে আমি এটা লম্বা ডিজাইন করব। ওটা গোল করেছি, আর এটা লম্বা টাইপের করব। এটা চৌকোভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এটা একটা ডিজাইন করলাম, এই যে এভাবে। এবারে এগুলো ডিজাইন করে নেব। এই যে ডিজাইন করে নিয়েছি। সমস্তগুলো এভাবে ডিজাইন করে নেব। এটা অন্য সাইজে। এবার চলে এসেছি উনানে। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবারে বিস্কুট দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো।
এক একটা বিস্কুট ফুলে যাচ্ছে, দেখেন বন্ধুরা, ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে। তো নেড়ে চেড়ে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দেব। বিস্কুটগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নেব ভালো করে। এই যে হয়ে গেছে। এবারে দেবো ওই যে গোল গোল করে রেখেছিলাম করে, সেগুলো। উল্টিয়ে দেব। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দু রকম ডিজাইনের বিস্কুট ভাজা হয়ে গেছে। সমস্ত বিস্কুটগুলো আমি এভাবেই ভেজে নেব। বন্ধুরা, আমার এই দুই ধরনের বিস্কুট রেসিপি আমার হয়ে গেছে। আমার এই বিস্কুট রেসিপি বা বিস্কুট পিঠা রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আমাকে এমন নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।